বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ শুরু হয়েছে। প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ ইতিমধ্যেই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। সংবিধান অনুযায়ী প্রতি সাধারণ নির্বাচনের পর এবং প্রতি বছর প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। এ ভাষণের পরে সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেবেন। সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তবে বিরোধী দলীয় নেতারা রাষ্ট্রপতিকে ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে তার ভাষণ দেওয়া নিয়ে বিরোধী অবস্থান নিয়েছেন। তারা স্পষ্ট করেননি রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে থাকবেন কিনা। আজকের অধিবেশনে তাদের সিদ্ধান্ত প্রকাশিত হবে। গতকাল বিএনপির সংসদীয় দলের বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনের শুরুতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী স্বাগত বক্তব্য দেবেন। এরপর কার্যপ্রণালী অনুযায়ী সভাপতিত্ব প্রস্তাব করা হবে। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর রাষ্ট্রপতি তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এদিকে প্রথম দিন সংসদে কিছু গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতাও থাকবে। প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনা, প্রয়োজনীয় অধ্যাদেশ উপস্থাপন এবং কার্য উপদেষ্টা কমিটি সহ বিভিন্ন কমিটির গঠন করা হবে। সব আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন। এরপর অধিবেশন মুলতবি হবে। বিরোধী দলীয় নেতারা জানান, রাষ্ট্রপতির ভাষণের অধিকার নেই বলে মনে করছেন তারা। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা বয়কট করবেন কিনা সেই সিদ্ধান্ত আজ দেখা যাবে। আলোচনার পরে তাদের ভূমিকা পরিষ্কার হবে।